হাদিস বলতে যা বলেন, ওমর পাখিগুলি এত সুন্দর, পাখিগুলি এত সুন্দর হবে, আমার উম্মতরা পাখি খেতে চাবে জান্নাতে, আল্লাহ তাদেরকে হাউজে কাউসারের পাখি খাওয়াবে। এই পাখির গোশত আমার উম্মত যত বেশি খাবে, আমার উম্মতের চেহারা তত সুন্দর হতে থাকবে। এখন আপনাদের হাউজে কাউসার দরকার আছে না নাই? পানি খাবেন কি খাবেন না? হাউজে কাউসার পানি খাইতে হলে তাহলে সুদ খাওয়া লাগবে, ঘুষ খাওয়া লাগবে, অন্যের জমি মেরে খেতে হবে, অন্যের অর্থ ডাকাতি করতে হবে, চুরি করা লাগবে। না না, আল্লাহ বলে দিলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবীজি উম্মতকে বলেন বেশি বেশি করে যেন সালাত আদায় করে, নামাজ 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 নামাজ। কি নামাজ? জোরে বলেন, আরো জোরে। শুধু জুমার দিনে, শুধু মাগরিবে, শুধু ফজরে, শুধু ঈদুল আজহায় ফিতরে, পঞ্চমক্ত জমাতে, একেবারে জমাতে যদি না পারেন তো অবশ্যই নামাজের মুসল্লায় অক্তমত নামাজ পড়তে হবে। সাহাবীরা বলেন, হুজুর কোটি কোটি উম্মতের ভিড়ে আপনার উম্মত ওই দিন চিনবেন কেমনে? আপনার উম্মত আপনি কেমনে চিনবেন? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা অনেক লাল ঘোড়ার মধ্যে কপাল সাদা ঘোড়া বিশিষ্ট একটা ঘোড়া কি চিনতে কষ্ট হয়? বলে, না গো নবীজি, চিনা কষ্ট হয় না। আল্লাহ নবী বললেন, সাহাবীরা তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজের কারণে আমার উম্মতের ওযু করবে, ওযুর জায়গাগুলি চকমক করতে থাকবে, ওযুর জায়গাগুলি নূর চমকাইতে থাকবে। আমি আমার উম্মতকে দেখে 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 আল্লাহর জান্নাতে নিয়ে যাব, হাউজে কাউসারের পানি পান করাবো। আর একবার যে পানি পান করবে, কিয়ামতের ময়দানে একটা পেয়ালা পানি পান করলে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আমার উম্মতের পানির কথা মনে থাকবে না, সেটা হাউজে কাউসার। একবার বলেন মারহাবা। কুরবানি হবে আল্লাহর জন্য, সালাত হবে, নামাজ হবে আল্লাহর জন্য। এগুলি যদি আল্লাহর জন্য করতে পারেন তাহলে কাজে পরিণত হবে, নতুবা বড় সর্বনাশ। মহেশ্বরের মাঠ বড় কঠিন, বড় ভয়াবহ হবে। মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো দৌড়াইতে থাকবে। আল্লাহর নবী বললেন, কোন নারীর অন্তঃসত্ত্বা হলে 3 মাস 6 মাস 9 মাস 8 মাস 7 মাস 6 মাস 5 মাস 3 মাস 4 মাস পর্যন্ত কোন নারীরা যখন অন্তঃসত্ত্বা হবে, পেটের মধ্যে বাচ্চা থাকবে, রক্ত থাকবে, গোশত খণ্ড থাকবে, নারী কিয়ামতের বিভীষিকা দেখার পরে পেটের ভিতর থেকে ওই গোশত বাচ্চা কাচ্চা সহ বের হয়ে চলে যাবে। ভয়ের কারণে যুবক বৃদ্ধ হয়ে যাবে, কাঁচা চুলগুলি সেই দিন সাদা হয়ে যাবে, কাঁচা চুলগুলি সাদা হয়ে যাবে, যুবক ওই দিন বুড়া হয়ে যাবে, নারীর গর্ভপাত হয়ে যাবে, ভয়ে নারীর গর্ভপাত হয়ে যাবে। এত কঠিন হবে, এত ভয়াবহ হবে। আল্লাহ বলেন, আসমানগুলি ভেঙ্গে 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 পড়তে থাকবে, ধ্বনিত পশমের মতো উঠতে থাকবে। নক্ষত্রগুলি ভেঙ্গে 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 বিক্ষিপ্ত ভাবে একবারে ছড়িয়ে ছিটিয়ে পড়তে থাকবে। আহা, আপনি যে পৃথিবীর মধ্যে বাস করেন, এই পৃথিবীটা একটা জগতের মধ্যে বাস করে। এই জগতের নাম হলো সৌরজগৎ। এই সৌরজগৎটা আর একটা জগতের মধ্যে বাস করে। এই জগতের নাম হচ্ছে মিল্কি ওয়ে ছায়াপথ। ছায়াপথের মধ্যে 10,000 কোটি নক্ষত্র আছে, 10,000 কোটি নক্ষত্র আছে। এই ছায়াপথের মতো
আরো একটা মহাবিশ্ব আছে, এই মহাবিশ্বের নাম গ্যালাক্সি। এই গ্যালাক্সির মধ্যে আরো 10,000 কোটি নক্ষত্র আছে। এই ছায়াপথ এবং গ্যালাক্সির মতো মহাশূন্যে আমার আল্লাহ আরো 10,000 কোটি মহাবিশ্ব রচনা করেছেন, মহাবিশ্ব রচনা করেছেন। এই মহাবিশ্বের পরে মহাশূন্য, মহাশূন্যের পরে প্রথম আসমান। এই সমস্ত যাবতীয় নক্ষত্র বলাগুলি ভেঙ্গে 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 ছড়িয়ে ছিটিয়ে পড়তে থাকবে। চাঁদের জায়গা চাঁদ থাকবে না, সূর্যের জায়গা সূর্য থাকবে না। অথচ এখন সূর্য আল্লাহর আইনে, আল্লাহর নিয়মে উদয় হয়, আল্লাহর নিয়মে অস্ত যায়। চাঁদ আল্লাহর নিয়মে উদয় হয়, আল্লাহর নিয়মে অস্ত যায়। পৃথিবীতে আল্লাহর নিয়মে শীত আসে, আল্লাহর নিয়মে শীতগুলি চলে যায়। পৃথিবীতে আল্লাহর নিয়মে বৃষ্টি আসে, আবার আল্লাহর নিয়মে বৃষ্টিগুলি চলে যায়। আবার আল্লাহর নিয়মে গরম আসে, আবার আল্লাহর নিয়মে বৃষ্টি আসে। কেন? কার নিয়মে আসে? আল্লাহর নিয়মে আসে। গত বছর প্রচন্ড গরম শুরু হয়ে গেল। প্রচন্ড গরমে সালাতুল ইস্তিসকার নামাজ মানুষ যেখানে সেখানে পড়া শুরু করলো। এত নামাজ পড়ে গরম যায় না, এত নামাজ পড়ে বৃষ্টি আসে না। কিয়ামত অত্যাসন্ন অবশ্যই আসবে। আল কারিয়া তুমাল কারিয়া ওয়ামা আদরাকা মাল কারিয়া يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট। পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট। উচ্চতা 29,000 ফিট। এই মাউন্ট এভারেস্ট দেখার জন্য আমি দার্জিলিং গেলাম। আরো অনেক বছর আগে দার্জিলিং গেলাম। শিলিগুড়ি থেকে দার্জিলিং যেতে 70 কিলোমিটার পাহাড়ি রাস্তা বেয়ে বেয়ে দার্জিলিং যাওয়া লাগে। 70 কিলোমিটার রাস্তা বেয়ে 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 দার্জিলিং গেলাম। দার্জিলিং বাপরে বাপ, পৃথিবীর কোন ড্রাইভার সেই দার্জিলিং এর রাস্তায় গাড়ি চালাইতে পারবে না। শুধু ওই রুটের ড্রাইভার যারা, তারা ছাড়া দার্জিলিং এ গাড়ি চালানো এত সহজ না। এই দার্জিলিং পাহাড় থেকে মাউন্ট এভারেস্ট দেখা যায়। আল্লাহর কোরআন বলতেছে ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ। এই পাহাড়গুলি ধ্বনিত পশমের মতো উড়ে উড়ে চলে যাবে। একসাথে বলুন আল্লাহু আকবার। কি উড়ে যাবে? কি উড়ে পাহাড়? একসাথে বললেন কি উড়ে যাবে? কত বড় পাহাড়? 29,000 ফিট। পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়টা পশমের মতো উড়ে চলে যাবে। আপনি কল্পনা করতে পারবেন? যে কত কিয়ামতটা কত কঠিন হবে। কিয়ামত তো হবে, কত কঠিন হবে আপনি একটু কল্পনা করেন। যে বিশাল বড় পাহাড়টা ধ্বনিত পশমের মতো উড়ে চলে যাবে। পৃথিবীর যত পাহাড় আছে ধ্বনিত পশম কি? যে পশমগুলি, অথবা আপনি যদি দেখেন তুলার গাছ, তুলার ভিতরে যে পশমের মতো দেখা যায়, এগুলি হাওয়া দিলে, বাতাস দিলে, অথবা বাড়ি মারলে এগুলি একবারে নিঃশেষ হয়ে যায়, ধ্বনিত পশমের মতো উড়ে চলে যায়। আহা, কিয়ামতের ময়দানে, সেই বিভীষিকার ময়দানের দিনে এই পাহাড়গুলি ধ্বনিত পশমের মতো উড়ে চলে যাবে। আর মানব জাতিগুলি বিক্ষিপ্ত পতনের মতো তারা ছুটাছুটি করতে থাকবে। ওয়াতাকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। বন্ধু আমার, ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ। আর মানুষরা বিক্ষিপ্ত পতঙ্গের মতো দৌড়াইতে থাকবে। বিক্ষিপ্ত পতঙ্গ যেগুলি আছে
ছন্নছাড়া হয়ে এদিক সেদিক বাঁচার জন্য সবাই পালাইতে থাকে। কেউ কারো দিকে পতঙ্গমালা তাকায় না। আল্লাহর কোরআন বলতেছে সেই দিন পতঙ্গের মতো মানুষগুলি পালাইতে থাকবে। কেউ কারো খবর রাখবে না, না মা সন্তানের খবর রাখবে, না সন্তান মায়ের খবর রাখবে, না বাবা সন্তানের খবর রাখবে, না সন্তান বাবার খবর রাখবে, না বন্ধু বন্ধুর খবর রাখবে, না ভাই ভাইয়ের খবর রাখবে, না বোন ভাইয়ের খবর রাখবে। কেউ কারো খবর রাখবে না। আল্লাহর নবী বলেন উম্মত ওই ময়দানে হাসরে তিন জায়গা কেউ কারো খবর রাখবে না। এক নম্বর মিজানের পাল্লায় কেউ কারো খবর রাখবে না। যখন মিজান পাল্লা প্রতিষ্ঠিত হবে তখন মানুষ পতঙ্গের মতো দৌড়াবে, আল্লাহর সামনে সিরিয়াল করে দাঁড়াবে। কোটি কোটি মানুষ আল্লাহর আদালতের সামনে দাঁড়াবে। সেই দিন মিজানের পাল্লার সামনে সরাসরি সবাই দাঁড়াবে। কত কঠিন হবে সেই দিন, কত ভয়াবহ হবে। আল্লাহর নবী বলেন উম্মত সেই কঠিন দিনে মা সন্তান ভুলে যাবে, সন্তান মা ভুলে যাবে, বন্ধু বন্ধুকে ভুলে যাবে, কেউ কারো কথা মনেই রাখবে না। ওই সময় সবার একটাই চিন্তা, আমার গুনার পাল্লা ভারী হবে না নেকের পাল্লা ভারী হবে। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না। নবী প্রেম না থাকলে দিলে, নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম, আমলে সুপারিশ করবে নবী রোজ হাসরের ময়দানে। ঠিক না? বন্ধু মনোযোগ দিবেন। প্রিয় নবীকে বললেন হুজুর হাউজে কাউসার কি? নবীজি বললেন জান্নাতের একটা নদী। সাহাবীরা রে শুনে যায়, নদীর বর্ণনা শোনাই। নদীর পানি হবে দুধের চাইতে ধবধবে সাদা, মধুর চাইতে মিষ্টি, মিষ্কাম্বরের ঘেরান আসবে এই নদীর ভিতর থেকে। আমি মেরাজে যাওয়ার পরে আমার আল্লাহ আমার এই নদীর পারে নিয়েছিলেন। আমি নবী নদীর পানির মধ্যে হাত দিয়ে এই পানিগুলি লাড়াচাড়া করে দেখে আসছি। আল্লাহ নবী ডাক দিয়ে বলে সাহাবীরা হাউজে কাউসারের পানি, নদী এত সুন্দর হবে, নদীর নিস্তা তলদেশটা গঠিত হবে মণিমুক্তা দিয়ে। চিন্তা করেন তো কত চমৎকার! মণিমুক্তা দিয়ে, মণিমুক্তা দিয়ে আহা জহরত দিয়ে নদীর তলদেশটা গঠিত হবে। নদীর তলদেশটা কত সুন্দর হবে! নদীর দুই ধারটা আমার আল্লাহ স্বর্ণ দিয়ে বানাবে। আহা তাহলে নদীর দুই ধারটা কত সুন্দর হবে। আমার রাসূল বলতেছেন শুনো, নদীর দুই পাশে পান পাত্র থাকবে। পান পাত্র এতই সুন্দর হবে, জমররত দিয়ে, জহরত দিয়ে, মণিমুক্তা দিয়ে, স্বর্ণ দিয়ে আর হীরা মুক্তা দিয়ে এই পান পাত্রগুলি বানানো হবে। এত সুন্দর হবে পান পাত্রগুলি। আহা পান পাত্রের সংখ্যা হবে আকাশের নক্ষত্র যত, এই পান পাত্রগুলি পেয়ালা হবে তত। হে আমার উম্মত তোমরা শুনিয়ে নাও, এই নদীর পারে পাখি থাকবে। পাখি আমার যেই পরিমাণে আমরা অপরাধ করি, পাথর নিক্ষেপ করার কথা, পাথর, কিন্তু বৃষ্টি কেন আল্লাহ দেয়? আজকে একটা ঘটনা শোনাই। আল্লামা ইমাম ইবনে কাসির আল বেদায়ের মধ্যে লেখেন সুলাইমান আলাইহিস সালামের জমানায় বৃষ্টি নাই, প্রচন্ড বৃষ্টির অভাবে খরা পড়ে গেল, ফসলগুলি নষ্ট হয়, দুর্ভিক্ষের উপক্রম। উম্মতেরা এসে বলল গো আল্লাহর পয়গম্বর, বৃষ্টির বড় দরকার, বৃষ্টি নাই, আমরা বৃষ্টি চাই। আল্লাহ আমাদের উপরে বেজার, নবী গো বৃষ্টির বড় প্রয়োজন, বৃষ্টির বড় দরকার। সুলাইমান আলাইহিস সালাম বললেন আসো উম্মতেরা, তাহলে সবাইকে ডাকো, আমরা একদিন মাঠের মধ্যে জমা হয়ে সবাই মিলে সালাতুল ইস্তিসকার নামাজ পড়ি, আমার রবের সিজদা দিয়ে দোয়া করি আল্লাহ বৃষ্টি দিবে। সমস্ত উম্মত নিয়ে ময়দানে সুলাইমান আলাইহিস সালাম যখন রওনা করলেন, কিছু দূর যাওয়ার পরে সুলাইমান নবী দেখে একটা ব্যাঙ, কি
জোরে বলেন। এই ঘুমটম দিন জিম দিন না, রাত বেশি। কি জোরে বলেন কি? কেবল 12টা 8 মিনিট দিয়েছে, জিম দিল হইতো। আর একটু আসুন 12:30 পর্যন্ত। আমার যদিও আমাদের দরবারে মিটিং খুব পাড়াপাড়ি আজকে এখানে একটা মিস্টেক মানে কি? এটা আল্লাহর কি দয়া আমি জানি না। আমার কিন্তু এখানে প্রোগ্রাম একবারে ফার্স্ট 1 বছর আগের প্রোগ্রাম ছিল কুমিল্লাতে। এক ভদ্রলোক সেই ইয়াতে থাকে, মালদ্বীপে থাকে, ব্যবসা করে। তো আমাকে 1 বছর আগে ডেট কনফার্ম করছে। তো মালদ্বীপের কি ঝামেলার জন্য যদি দেশে আসতে পারতেছে, তা আমাকে কিছুদিন আগে ফোন দিয়ে বললো যে হোয়াটসঅ্যাপে পাঠাইলো, হুজুর মাফ করে দিবেন, আমি কুরবানির পরে মাহফিলটা করবো, আমি আসতে পারতেছিলাম না, একটা ঝামেলায় পড়ে গেছি আর প্রোগ্রামটা হচ্ছে না, ক্ষমা করে। আমি বলছি আলহামদুলিল্লাহ, বরাতে যেটা আছে দুটোই, তকদিরের উপরে তো আমাদের কোনো হাত নাই, আছে নাই। এখন এইখানে যে পোস্টারে লেখা রয়ে গেছে এটা তো আমরা জানি না। আমার এই কায়েম ভাই হয়তো দাওয়াত দিয়েছে, ওনার হয়তো স্মরণে নাই, কোনো কারণে ভুলে গেছে। হাই সর্বনাশ, যদি মাহফিলটা ক্যান্সেল হইতো হয়তো আল্লাহর দয়া আছে। ইয়া আল্লাহ, ইজ্জত গেছিল আজকে, আল্লাহর অনেক বড় দয়া। তো যা হোক হয়ে গেছে, আমাদের খুব জরুরি পারাপারি। তারপরেও একবারে 12:30 পর্যন্ত আপনাদেরকে সময় দিয়ে ইনশাআল্লাহ দোয়া নিয়ে যান। একসাথে বলেন আল্লাহু আকবার। আমাদের 15 তারিখ থেকে অনুষ্ঠান শুরু, জানেন লক্ষ লক্ষ মানুষের বিরাট বড় ইন্তজাম। এখানে আলেম ওলামাদের ম্যানেজমেন্টটা আমাদের এই 2-3 জনের হাতে। তো বিশেষ করে আমার উপর অনেক কিছু নির্ভর করে, যার কারণে আমার এই ঝামেলা একটু বেশি। তো খুব মনোযোগ দিবেন। তো যে কথাগুলি বলছিলাম যে ব্যাং সুলাইমান আলাইহিস সালাম দেখতেছে, ব্যাং তার সামনের যে পা, ব্যাঙের কয় পা? 4 পা না? 4 পা। 4 পা ধরেন আর হাত ধরেন, যাই ধরেন, সামনের পা উঁচা করে দিয়ে আল্লাহু আকবার। না জোরে জোরে বলেন, হ্যাঁ আরো জোরে। কয় পা উঁচা করছে? 2 পা। জোরে বলেন কয় পা? ওই 2 পা মনোর 2 আল্লাহু আকবার। আমি হাদিসটা পড়ার পরে আশ্চর্য হয়ে গেলাম যে আমাদের দেশে যারা দোয়া মানে না, ওদের মতো নিকৃষ্ট পৃথিবীতে আর কেউ নাই। ব্যাঙেও আল্লাহর দরবারে হাত ভরে দোয়া করে, আর আমাদের দেশের মুসলমানের হাত উঁচা করতে আল্লাহর কাছে লজ্জা করে, ওরা বেদাতের ফতোয়া দেয়। ওই সব কটা হলো ইহুদির দালাল। হাত উঁচা করে বলেন কথা কর না, সব শয়তানের দালাল। কথা কর ঠিক কিনা? দোয়া চলবে কি চলবে না? হবে কি হবে না? ব্যাঙে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করতেছে, 2 পার উপরে ভর দিয়ে 2 হাত উঁচা করে কাঁদতেছে। ব্যাঙে দেখেন না শব্দ করে, এরকম একটা শব্দ হয় না ব্যাঙে? ওই যে মানুষ আর মুরব্বীরা বলতো, আরে ব্যাঙে ডাকতেছে বৃষ্টি হইব, কথা কিন্তু শুনবো। দলিল আছে। কি আছে? ব্যাঙে ডাকলে বৃষ্টি হইব, দলিল আছে। কারণ ব্যাঙে যখন কান্দে তখন পানির লেগে কান্দে। ব্যাঙের তার অন্য কিছুর দরকার না, ব্যাঙের পানির দরকার। কি কথা ঠিক আছে না? ব্যাঙের পানির দরকার, আর হাঁসের পানির দরকার, আর মহিষের পানির দরকার, মাছের পানির দরকার। ব্যাঙের সামনে 2 হাত উঁচা করে কাঁদতেছে, আল্লাহ তুমি আপনার মাখলুক বানাইছো, তোমার সৃষ্টি করে দুনিয়াতে পাঠাইছো, আমরার পানি ছাড়া চলে না। তুমি তো জানো আমরার পানি লাগে। আল্লাহ আমরার ব্যাঙের দল হাত বাড়াইছি, আল্লাহ আপনারে পানি দাও, আল্লাহ বৃষ্টি দাও। আল্লাহ তুমি আপনারে সৃষ্টি করছো, পানি ছাড়া আপনার চলে না, তুমি তো জানো। আল্লাহ তারপর বৃষ্টি দাও, আল্লাহ পানি লাগবে। আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ পানি লাগবে। আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ পানি লাগবে। ব্যাঙে খুব হাত বাড়ায় অনুনয় বিনয় করে আল্লাহর কাছে কাঁদতেছে। সুলাইমান আলাইহিস সালাম ব্যাঙের এই কান্নাকাটি দেখে মুস্কি মুস্কি আসে। উম্মতরে ডাক দে, উম্মতের আরে চল বাড়ি ফিরে চল। হুজুর সালাতুল ইস্তিসকার পড়বো, বৃষ্টির জন্য নামাজ পড়বো। নামাজ আর পড়া লাগবে না, দোয়া আর করা লাগবে না। ব্যাঙে দোয়া করতেছে। কিসে দোয়া করে? হ্যাঁ জোরে বলেন কিসে? ব্যাঙে হাত বাড়াইয়া 2 হাত উপরে উঠে কাঁদতেছে, আল্লাহ
তুমি আপনার মখলুক বানাইছো আল্লাহ, তুমি আপনার মখলুক বানাইছো আল্লাহ, আল্লাহ মখলুক বানাইছো। তুমি আপনার পানি ছাড়া চলতে দাও না, আপনার পানি বইছো প্রাণী আল্লাহ, পানিও লাগে শুকনাও লাগে আল্লাহ, পানির বড় দরকার আল্লাহ, বড় কষ্টের মধ্যে পড়ে গেছে আল্লাহ, আমরা ব্যাগ তোমার দরবার হাত বাড়াইছি আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও। সুলাইমান আলাইহিস সালাম ডাক দেখো উম্মতেরা রে, ব্যাঙের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, ব্যাঙের কথা আল্লাহর খুব মায়া লেগে গেছে, তোমরা আর দোয়া করা লাগবে না, ব্যাঙের কারণে আল্লাহ বৃষ্টি দিয়ে দেবো, চলো ভাই চলো, তাহলে বোঝা গেল শুধু আমাদের দোয়ায় বৃষ্টি হয় না, আমাদের দোয়ায় ফসল হয় না, আমাদের দোয়ায় খাবার আসে না, আমাদের দোয়ায় ফল হয় না, আমাদের দোয়ায় মাছ হয় না, আরো প্রাণী কুলটাও দোয়া করে, বিড়ালে দোয়া করে আল্লাহ মাছ দিয়ে দাও, নাহলে আমি তো খাইতে পারিনি, কুত্তা আল্লাহ আল্লাহ একটু বেশি বেশি করে দিও, নাহলে ওই বান্দা উচ্ছিষ্ট ফালায় না, আমার কষ্ট হয়। কি কথা কথা বুঝা বুঝা বুঝতে পারছেন? আল্লাহ রব্বুল আলামিন, রব এই শব্দ যদি বুঝেন তাহলে বুঝবেন আল্লাহ কি, রব লালন পালন করেন আল্লাহ, একটা দিয়ে আরেকটা, একটা দিয়ে আরেকটা, একটা দিয়ে আরেকটা, একটা দিয়ে আরেকটা আল্লাহ লালন পালন। তাহলে কার দোয়া কবুল হইল? জোরে কর। আমরা দোয়া সবসময় কবুল হয় না, আমাদের কারণে দোয়া আল্লাহ দেয় না। আল্লাহ রাসূল বলেছেন উম্মত তোমরা গরিবদেরকে মাহরুম করো না, কারণ গরিবদের কারণে আল্লাহ তোমাদের রিজিক পাঠায়, রিজিক পাঠায়। এই যারা গরিব আছেন শুনে যান, আপনাদের কারণে আল্লাহ আমরা রিজিক দেয়। বলে হুজুর কেন? হ্যাঁ, গরিবের কারণে আল্লাহ আমাদের রিজিক দেয়। বলে কারণ কি? গরিবের কারণে আল্লাহ আমাদের রিজিক দেয়, এই জন্য আমরা পরীক্ষা দেয় আল্লাহ, দেখি আমার গরিবের খাবার দেয় কিনা, খাবার দেয় কিনা। কি করা লাগবে? নামাজ। জোরে বলেন কি করা লাগবে? তার মানে হাদিস বুঝে যাবেন, আল্লাহ নবী বলেন আমার উম্মত ওযু করবে, ওযু করবে। তো ওযু করার কারণে ওযুর জায়গাগুলি চকমক চকমক করবে, নূর চমকাইতে থাকবে, সেজদার চিহ্নগুলি চেহারাতে, ওযুর স্থানগুলি নূর চমকাইতে থাকবে। নবী বললেন এই নূর দেখে আমি আমার উম্মতকে বাছাই করে নিয়ে আসবো। তার অর্থ হলো আমার নবীর উম্মত ছাড়া আরো কারো নূর থাকতো, কারণ অন্য কারো যদি নূর থাকে তাহলে পরে অন্য উম্মত চিনা যাবে না, বাছাই করা যাবে না, শুধু এই উম্মতের নূর থাকবে। আল্লাহু আকবার, আরো জোরে, আরো জোরে। এই নবীর উম্মতের এত মর্যাদা, তাহলে রাসূলের দাম কত? তাহলে রাসূলের দাম কত? অতএব এই রাসূলের ইজ্জতকে যারা ছোট করে দেখবে, আমরা তাদের সাথে আতাত হতে পারি, আতাত হতে পারি। এই আসতে বলেন কেন? জোরে বলেন, জোরে বলেন। আতাত হতে পারে পারে না, আতাত হয় না তাদের সাথে, হয় না তাদের সাথে। কারণ তাদের আতাত করতে হলে তওবা করতে হবে, কথা ঠিক আছে না ভাই? কি করতে হবে? তওবা করতে হবে, ভুল স্বীকার করতে হবে না আমরা এটা ভুলের মধ্যে ছিলাম, ভুলের মধ্যে ছিলাম। وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا। আমাদের দেশের এক সাইকুল হাদিস, আল্লাহ তাআলা মাফ করে দিক, দোয়া করি আল্লাহ হেদায়েত করে, আল্লাহ হেদায়েত। সাইকুল হাদিস হলি কিন্তু আসলে বুজুর্গ হওয়া যায়, সাইকুল হাদিস সে ওয়াজ করতেছে যে নবীজিরে আল্লাহ শাফায়াত করার শক্তি দিবে, অনুমতি দিবে, নবী কিয়ামতের ময়দানে শাফায়াত করবে, এই মর্মে কোনো আয়াত নাই। উনি আয়াত খুঁজে পায় না, অনেক বড় সাইকুল হাদিস, হাদিস আছে কিন্তু কোরআনের আয়াত নাই। অথচ আল্লাহ বলতেছে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, নাফিলাতাল লাক, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। নবীজি আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন, তাহাজ্জুদ তাহাজ্জুদ তাহাজ্জুদ, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। তাহাজ্জুদ পড়েন, এটা আপনার জন্য অতিরিক্ত, তাহাজ্জুদ পড়েন, আপনাকে পুরস্কার দিব। আশা আইয়াবআসাকা রাব্বুকা মাকাম
মাকামান মাহমুদা সর্বোচ্চ মাকাম দিব, সর্বোচ্চ মাকাম, সর্বোচ্চ মাকাম, সর্বোচ্চ মাকাম, যেই মাকামের পরে আর কোনো মাকাম নাই, কোনো মাকাম নাই, কোনো মাকাম নাই, এই মাকামের পরে আর কোনো মাকাম নাই, সর্বোচ্চ মাকাম, এই মাকামের পরে আর কোনো মাকাম নাই। সাহাবীরা বলেন হুজুর মাকামে মাহমুদা কি? নবীজি বলেন শাফাআত, শাফাআত, শাফাআত। কিয়ামতের ময়দানে আমি যা চাবো আল্লাহ আমাকে তাই দিবে, আমি যাকে হাত ধরবো আল্লাহ তারা হাত ধরবে, আমি যাকে মাফ করব আল্লাহ তাকে মাফ করবে, আমি তাকে হাউজে কাউসার পান করাবো আল্লাহ তার উপরে রাজি হবে, আমি যাকে টেনে নিয়ে সুপারিশ করব আল্লাহ তাকে ক্ষমা করে দিবে, আমি যাকে খুশি তাকে নিয়ে জান্নাতে চলে যাব আল্লাহ তারা জান্নাতি বানিয়ে দিবে। হাসরের ময়দানে আমি নবী যা চাবো আল্লাহ তা দিবে, আমি যার সুপারিশ করব আল্লাহ কবুল করবে, আমি আল্লাহর কাছে যা বলবো আল্লাহ তাই মেনে নিবে। এটার নাম মাকামে মাহমুদ, এটার নাম শাফাআত, 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 শাফাআত। একবার জোরে বলেন মারহাবা। আর কি সর্বোচ্চ মাকাম দিয়ে দিচ্ছে, আর কোনো মাকাম নেই, আর কোনো মাকাম নেই, এরপর আর কোনো মর্যাদা, আর কোনো মর্যাদা। পৃথিবীতে জো বাইডেন, টিরাম, পুতিন, শি জিনপিং, তারপরে উত্তর কোরিয়ার ওটার নাম কি? কিং জং, কিং জং, নেতানিয়াহু, তারপরে সৌদির বাচ্চা, এরপরে আপনি যদি দেখেন এই জাতিসংঘের মহাসচিব, এরপরে ন্যাটোর মহাসচিব, এরপরে পৃথিবীর কোরিয়ার বাচ্চা, জাপানের প্রেসিডেন্ট, কোরিয়ার প্রেসিডেন্ট, পৃথিবীর বড় বড় উন্নত দেশগুলির প্রেসিডেন্ট যারা আছে, কিয়ামতের ময়দানে একটার কি শরীরে কাপড় থাকবে না। জোরে জোরে জোরে। বাংলাদেশের বসুন্ধরার মালিকের কাপড় চোপড় থাকতো, যমুনার মালিকের থাকতো না, বাংলাদেশের প্রেসিডেন্টের থাকতো না, প্রধান সেনাপতির থাকতো না, তারপরে ডক্টর ইউনূস তো আরো ল্যাংটা হবে, তো সুদের কারবারি করে। তো খুব মনোযোগ দেন, খুব মনোযোগ দেন। তো 11 তো কাপড় চোপড় কিয়ামতের মধ্যে থাকতো না, থাকবো কি? হ্যাঁ, একজনের থাকবে রাহমাতুল্লিল, রাহমাতুল্লিল, আর আল্লাহ তাদেরকে হাসরের ময়দানে আরশে আল্লাহর নিচে জায়গা করে দিয়েছে 7 শ্রেণী। 7 শ্রেণী। 1 নম্বর যারা দুনিয়াতে ন্যায় বিচার করত, মারহাবা কর, কি বিচার? জোরে কর, আরো জোরে। আমাদের দেশে ন্যায় বিচার কয়টা? বুঝান ন্যায় বিচার কয়টা? গ্রামে গঞ্জে সালিশে দরবারে ইসারে বিচারে কয়টা ন্যায় বিচার হয়? ন্যায় বিচার হয় না, খুব কম হয়, থোড়া 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 থোড়া। কিয়ামতের ময়দানে যে ন্যায় বিচার করবে দুনিয়াতে, হাসরের ময়দানে আরশে আল্লাহর নিচে জায়গা হয়ে যাবে। 2 নম্বর ওই মুসল্লি যে মসজিদ থেকে বের হইয়া আবার মসজিদে যাওয়ার জন্য পাগল করা হয়ে থাকে, কিয়ামতের ময়দানে আরশে আল্লাহর নিচে তার জায়গা হয়ে যাবে। 3 নম্বর ওই আল্লাহর বান্দা, যে আল্লাহর বান্দা ডান হাতে দান করতো, বাম হাতে জানতো না, কিয়ামতের ময়দানে আরশে আল্লাহর নিচে তার জায়গা হয়ে যাবে। আরেকজন ওই বান্দা যে একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসতো। আমরা খাজা বাবা আজমেরিকে আল্লাহর জন্য ভালোবাসি, আমরা হযরতে দাতাগঞ্জে বাসকে আল্লাহর জন্য ভালোবাসি, শাহজালালকে আল্লাহর জন্য ভালোবাসি, মুজাদ্দিদ আল ফিসানিকে আল্লাহর জন্য ভালোবাসি, খাজা বাহাউদ্দিন নাকশবন্দি বুখারীকে আল্লাহর জন্য ভালোবাসি, হুজুর গাউসে পাককে আল্লাহর জন্য ভালোবাসি, 4 ইমামকে আল্লাহর জন্য ভালোবাসি, 4 তরিকাকে আল্লাহর জন্য ভালোবাসি, সাহাবায়ে কেরামকে আল্লাহর জন্য ভালোবাসি, तमाम দুনিয়ার যত আউলিয়া আতকিয়া উলামা ফুদালা আল্লাহর জন্য ভালোবাসি। এই আল্লাহর জন্য ভালোবাসার কারণে আল্লাহ আমরা আরশে আল্লাহর নিচে জায়গা করে দিয়েছে। আরো জোরে একসাথে বলেন আল্লাহু আকবার। আর কই যুবক, যে যুবককে কোনো সুন্দরী নারী জেনা করার জন্য ডাকছিল, সেই যুবক আল্লাহর ভয় ফিরে চলে আসছে, আল্লাহ ওই যুবককে কিয়ামতের ময়দানে আরশে আল্লাহর নিচে জায়গা করে দিয়েছে। খুশি হন নাই আপনারা? আরো জোরে বলেন খুশি নি? হাউজে কাউসারের পানি খাইবেন নি? আশা আসেনি? তাহলে 1 নম্বরে নামাজ। জোরে বলেন 1 নম্বর কি? নামাজ। 2 নম্বরে ওয়া আনহার, কুরবানি করা। এখন কি কুরবানি আল্লাহর জন্য হইছে না ফিরিজের জন্য হইছে?
অন্ত ফ্রিজের জন্য হোম মিনিস্টাররা কি ওয়াজ শুনতেছে কিনা জানি না। হোম মিনিস্টার চিনছেন নি আপনারা? হোম মিনিস্টারের চিনছেন নি? বাড়িওয়ালি উনি হচ্ছে হোম মিনিস্টার, বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল মিনিস্টার। ওনার উপরে কোনো পাওয়ারফুল মিনিস্টার নাই। ওসি সাহেব এখানে ধরা খাওয়া, ডিসি সাহেব ধরা খাওয়া, এসপি সাহেব ধরা খাওয়া, রাষ্ট্রপতি ধরা খাওয়া, মন্ত্রী ধরা খাওয়া, সেনাপতি ধরা খাওয়া, সবাই জায়গায় ধরা খাওয়া। কি কথা চেয়ারম্যান সব ধরা খাওয়া, ফরিদি সব ধরা খাওয়া, আমাদের প্রভাষক সব ধরা খাওয়া, সভাপতি ধরা খাওয়া, মুতুল্লি ধরা খাওয়া, ইমাম সব ধরা খাওয়া। হোম মিনিস্টার বিরাট পাওয়ারফুল মিনিস্টার বাংলাদেশে, এর উপরে কোনো মিনিস্টার নেই। বন্ধু খুব মনোযোগ দেবেন। এই হোম মিনিস্টার এত বড় পাওয়ারফুল, কুরবানি আসার পরে এই হোম মিনিস্টার দেখবেন ফ্রিজে গুতায় বরফ ছুটায়। যত বরফ আছে গুতায় বরফে ছুটায় ফ্রিজটা হালকা বানায়, জায়গা বানায়। এটা নাম হোম মিনিস্টার। এই হোম মিনিস্টারের জ্বালায় বাংলাদেশের 100% কুরবানির ভিতরে 99% কুরবানি নষ্ট হয়েছে। বলে হুজুর কারণ কি? হ্যাঁ, এই হোম মিনিস্টার গোশত দিতে চলে কেনা, তুমি বেশি বুঝুনি। ফ্রিজের মধ্যে ঢুকাও, পরে দেখবো নি কারে দেওয়া যায় না দেওয়া যায়। কুরবানি শেষ। কুরবানি হবে কার জন্য? একসাথে বলেন কার? জোরে বলেন। বলে এটা কয় মন হবে, কয় কেজি হবে, এই চিন্তা ভাবনাই করা যাবে না। ফ্রিজে কতদূর ঢুকাবেন এই চিন্তা করা যাবে না। গরিব আসবে দিয়ে দিবে, আসবে দিবেন, যতদূর আছে ততদূর দিবেন। কার জন্য? আল্লাহ। একসাথে বলেন কার জন্য? যদি এরকম দিতে পারেন তাহলে হাউজে কাউসারে পানি পাবেন, নতুবা হইতেন না। প্রিয় উপস্থিতি হাজিরিন, মনোযোগ দিবেন। কেন আসে না জানেন? মাফ করে দিবেন। আহা, সেদিন এক ভদ্র মহিলা আমাকে ফোন দিচ্ছে, হুজুর একটা মাসালা দিবেন। বলো কি মাসালা? হুজুর মাফ করবেন, আমার স্বামী তার সৎ বোনের মেয়ের সাথে জিনা করে। আপনি একটু চিন্তা করেন তো, একটু ভাবেন 10টা সেকেন্ড। কি করে সম্ভব? এটা কি করে বলতেছে আমি কি থাকবো না চলে যাবো? আমি উত্তর দিব বোবা হয়ে গেল। কই কি মানুষ কতটা নিকৃষ্ট, শুয়োরের চাইতে নিকৃষ্ট। কুকুর আর শুয়োরের চাইতে নিকৃষ্ট। ভাবতেই তো ঘৃণা লাগে, লজ্জা কি করে সম্ভব? এরা মানুষ কি করে? ভাবতেছেন আমাদের দোয়ায় বৃষ্টি হবে? অবশ্যই। আমরা যে পরিমাণে গুনাহ করি তাতে আল্লাহ আমাদের উপর পাথর নিক্ষেপ করার কথা ছিল। পাথর নিক্ষেপ করার কথা ছিল আমার রবের। 200 কোটি মুসলমান আল্লাহকে আল্লাহ বলে ডাকতেছে। পৃথিবীতে এমন একটা সময় হবে আল্লাহকে আল্লাহ বলে ডাকার মতো কেউ থাকবে না। তাহলে এটা বাস্তব। উলঙ্গপনা বাড়বে, বেহায়াপনা বাড়বে, নারী সমাজ বেহায়া হয়ে যাবে, পুরুষ সমাজ বেহায়া হবে। দিন দিন খাতা বাড়তে থাকবে, ভুল বাড়তে থাকবে, মানুষের আয়ু কমতে থাকবে। আপনি একটু লক্ষ্য করেন তো, এখন আরবিতে বলে শাবান, তো এই মাসের পরেই রমজান। তো রজব মাস কেমনে গেল? শাবান মাস দেখতে কেমনে চলে যাবে? বরাত সামনে আসতেছে, বরাত দেখতে রমজান এসে যাবে, রমজান দেখতে চলে যাবে, দেখতে পরে রমজান এসে যাবে। অর্থাৎ মানুষের সময় কমে যাবে। এটা কিয়ামতের একটা আলামত। মানুষ দেখতে বছর পার হয়ে যাবে, দেখতে চুল পেকে যাবে, দেখতে বছর পার হয়ে যাবে, জীবন শেষ হয়ে যাবে।
গত বছরে রমজান গেল, আবার চলে আসলো, এর ভিতরে কত মানুষ কবরে চলে গেছে। আগামী রমজান আমরা নসিব হবে কিনা আমরা জানি। কি শ্রোতা, কি বক্তা, রমজান পাবো কিনা আমরা জানি। প্রিয় ভাই আমার, সময়টাকে কাজে লাগাইতে হবে। বাহিরে বাহিরে ঘোরাফেরা না করে বসে যান। ওই বৃদ্ধের উপরে আল্লাহ বেজার হয় যে বৃদ্ধ কেলে নামাজ ছেড়ে দেয়। ওই বৃদ্ধর উপরে আল্লাহ নাকশ হয় যে বৃদ্ধ কেলে আল্লাহর সাথে নাফরমানি করে। পৃথিবীর নিকৃষ্ট বৃদ্ধ সেই বৃদ্ধ যে বৃদ্ধ কেলে জেনার জন্য লিপ্সা করে। দেখবেন কিছু বৃদ্ধ আছে, আল্লাহ ক্ষমা করেন বাবা, যারা মাফ করে দিয়ে, আপনাদের বিরুদ্ধে কথা বলতেছি, বলাটাও উচিত না, তারপরও বলতে হচ্ছে। প্রিয় বাবাজি, খুব মনোযোগ দিন। কিছু বৃদ্ধ আছে দোকানে বসে থাকে, 3 বেলা চা খায়, বিড়ি খায়, পান খায়। তো দোকানদার চিন্তা করলো বিড়ি পান যেহেতু খায়, তাহলে বাদ দিয়ে লাভকে একটা টেলিভিশন সেট করে দেয়। এরপরে বাংলা সিনেমা চলতে থাকে, বাপরে বাপ, ঢুসুম ঢাসুম ঢুসুম ঢাসুম ঢুসুম ঢাসুম। তার আবার শুনলে মনে হয় যে জাহান্নামের মধ্যে আছে। তার আওয়াজগুলি কি বিকট আওয়াজ আসে। সেই বেডিরা নাচে, অর্ধউলঙ্গ হয়ে মহিলারা নাচে, বৃদ্ধরা বসে বসে হা করে চেয়ে যাচ্ছে। লজ্জা করা উচিত, শরম করা উচিত। এই বৃদ্ধের লজ্জা করা উচিত। সে এখনো আল্লাহর ধর্মশীল ছিল, লজ্জা করা উচিত। এই কথাগুলি শুনে যাবেন, আল্লাহ রসুলের বক্তব্য শোনাচ্ছেন। সেদিন সব পেরেশান। প্রিয় নবী বলেন, উম্মত, সেদিন আমি তোমার মিজানের পাল্লার পাশে দাঁড়িয়ে থাকব। আস্তে হয়ে গেল না, মানে আর একটু জোরে হবে না? চিৎকার মেরে বলবেন আল্লাহু আকবার, বলবেন না ইয়া রাসূলুল্লাহ। নবী লাগবে কিনা, লাগবে কিনা, হাসরে লাগবে কিনা, কবরে লাগবে কিনা, মিজানে লাগবে কিনা, হাউজে লাগবে কিনা, ফুলসিরাতে লাগবে কিনা, আমলনামা ডান হাতে বাম হাতে নবী লাগবে কিনা? রসুল লাগবে না কোন জায়গা আমাকে বলে দেন। বেহেশতে গেলেও নবী লাগবে। বলে হুজুর বেহেশতে গেলে রসুল লাগবে? আমি দলিল দিচ্ছি, মনোযোগ দেন, কোরআন থেকে দিচ্ছি। একসাথে বলেন তো আল্লাহু আকবার। আপনি বুঝেন তো, মিজানে সব ভুলে যান, ফুলসিরাতে সবাই আপনাকে ভুলে যাবে, কবরে বুঝি সবাই মনে রাখবে। কবরে মনে রাখবে? এই আমার দিকে হাত বাড়ান। বাবা মা কবরে গেছে, এরকম ব্যক্তি হাত তুলেন তো। বাবা মা, কেউ না কেউ কবরে গেছে। বাবা মা এদের দুইজনের মধ্যে কেউ না কেউ কবরে গেছে আমার মতো। হাত তুলেন তো, হাত উঁচা করে, একটু লম্বা করে উঁচা করে। আচ্ছা, উঁচা করে ধরে রাখেন, আমি বলতেছি আপনাকে। আচ্ছা বলেন, এই সপ্তাহের মধ্যে যে বাবা মার কবরের পাশে দাঁড়াইছেন, শেষে হাত উঁচা রাখবেন, বাকিরা হাত নামাই দিবেন। এই সপ্তাহের মধ্যে বাবা মার কবরের পাশে কে গেছেন, দাঁড়াইছেন, তারা হাত উঁচা করে রাখেন। বাকি যারা এই সপ্তাহের মধ্যে বাবা মার কবরের পাশে যান নাই, তারা হাত নামান। কয়জন? এই সপ্তাহের মধ্যে আব্বার কবরের পাশে গেছেন? আপনি গেছেন? বুঝেন নাই কথা, হাত উঁচা করে রাখছেন। আমি বলতেছি, এই সপ্তাহের মধ্যে বাবা মার হাত নামান, কষ্ট হচ্ছে। এই সপ্তাহের ভিতরে বাবা মার কবরের পাশে কবর জিয়ারত করছেন, এরকম লোক হাত বাড়া। কবরের কাছে গেছেন? এই সপ্তাহে জিয়ারতে গেছেন? আপনি গেছেন? মাশাআল্লাহ। আপনি গেছেন? মাশাআল্লাহ। আপনি গেছেন? মাশাআল্লাহ। আল্লাহু আকবার। আপনি গেছেন? মাশাআল্লাহ। আল্লাহু আকবার। হাত নামান। বলে হুজুর আপনার হাত উঠলো না কেন? আমি টাইম পাইনি। আমি দোয়াতে হাত বাড়াই, কিন্তু জিয়ারতে পারি, এই সুযোগ হয় না। সারা দেশে দৌড়াইতে হয়, এই জন্য সুযোগটা না। তাহলে মোটামুটি বেশ, এখান থেকে আমরা একটা জিনিস উপলব্ধি করলাম, এটা সুন্নিয়া লাগে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এটাই হচ্ছে সুন্নিয়তের রেজাল্ট। কথা বল না কেন, ঠিক কিনা? এটাই সুন্নিয়তের রেজাল্ট। যদি সুন্নিয়ত থাকে তাহলে এরকম জিয়ারত থাকবে, দোয়া থাকবে, দোয়া চলবে, মিলাদ চলবে, দুরূদ চলবে, খতম চলবে, বাবা মার জন্য হাত আল্লাহর দরবারে উত্তোলিত হবে। ঠিক কিনা? এটাই সুন্নিয়তের রেজাল্ট। আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রহমানির
মনোযোগ দিবে, সূরা কাউসার। নবীজি ঘুমায় রয়েছে, ঘুমের মধ্যে সূরা নাজিল হবে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নবী ঘুমাই রয়েছে, ঘুম থেকে ওঠার পরে খুব উৎফুল্ল, খুব খুশি, খুব আনন্দিত, হাস্যোজ্জ্বল। যেমন ছোটকালে মনোযোগ দিন, ছোটকালে আমার এই এক প্যান্টে 15 দিনও গেছে। ছোটকালে আমার এক প্যানে, ছোটকালের এক প্যানে 15 দিনও পার হয়েছে। তো ওই সময় ঈদের একটা কাপড় কিনে দিলে বিরাট খুশি হইত, মনে হইতো যে দুনিয়া পেয়ে গেছে। বুঝতে পারছেন? আর এখন ঈদের দিনও যা পড়ি, মাহফিলেও তাই পড়ি, জুমার দিনও তাই, বাড়ি গেলেও তাই পড়ি, হাঁটতে হাঁটতেও তাই। এখন আমার ঈদ আর ঈদ মাহফিল আর সাহফিল যে সময় যেতে পাই সেটা এই সময়, তো খুব মনোযোগ দেন। আমি এমনি সময় যা পড়ি, ঈদের দিনও তাই, জুমার দিনও তাই। আমার ঈদ নাই, জুমা নাই, সব একই কাপড়, সবসময় মানে যে সময় যেটা নতুন ওটা আমার কাছে নতুন, ওই দিন আমার ঈদের দিন। একটা ঈদের কাপড় পাইলে অনেক বড় খুশি হইতাম, অনেক বিরাট আনন্দিত হইতাম যে ঈদের কাপড় পেয়েছি আজকে। তো বাচ্চা যেমন ঈদের কাপড় পাওয়ার পরে অনেক খুশি হইতাম, বিরাট আনন্দ লাগতো। আমার রাসূলের খুব বিরাট বড় আনন্দিত, ঈদের মতো আনন্দিত। একসাথে বলবেন আল্লাহু আকবার। তো সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর আনন্দিত তো কখনো হতে দেখি নাই, আপনি এত আনন্দিত। নবী বললেন, সাহাবীরা রে, আল্লাহ আজকে আমার উপরে একটা সূরা নাযিল করেছে ঘুমে স্বপ্নে।